দুনিয়াতে সবচেয়ে খারাপ জিনিস হলো মায়া। যার মায়া যত বেশি সে ঠকেও তত বেশি। কথাটি সত্য মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন। মানুষের পিছনে যেটা হাঁটে সেটার নাম ছায়া, আর মানুষ যার পিছনে হাঁটে তার নাম মায়া। এই মায়া একবার পড়লে সারা জীবন আর পিছু ছাড়া যায় না। এই দুনিয়াতে সবচেয়ে খারাপ জিনিস হলো মায়া। যার মায়া যত বেশি সে ঠকেও তত বেশি। কথাটি সত্য মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন। মানুষের পিছনে যেটা হাঁটে সেটার নাম ছায়া, আর মানুষ যার পিছনে হাঁটে তার নাম মায়া। এই মায়া একবার। আসসালামু আলাইকুম, মোয়াজ্জেমউদ্দিন সেন্টু স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভয়ঙ্কর হতাশার জীবাণু থেকে সাবধান। 60,000 মাইল, 60,000 মাইলস, কিলোমিটার নয়, দূরে থাকে না। আমি এই 60,000 ফিগারটাই আমার খুব পছন্দ, যদিও পৃথিবীর এক মাথা থেকে আর এক মাথা 60,000 মাইল দূরত্ব না, তারপরও আমি বলছি। এই যে বয়ান শুনলেন, আমি বলবো এগুলা হলো লাওয়ারিশ কুত্তা। এই কুত্তা ইউটিউবেও তো ভিডিও দিচ্ছে এবং কিছু মানুষ তো দেখে। আরেকটা ঘেউ ঘেউ করতেছে না, ওই যে সিভিলাইজেশন আজ রাত্রে এন্টায়ার সিভিলাইজেশন উইল বি ডিস্ট্রয়েড। পৃথিবীটা এটাই চলতেছে। আজকে সন্তান বাবাকে শেষ করে দিচ্ছে, বাবা সন্তানকে শেষ করে দিচ্ছে, ম্যাচাকার করে দিচ্ছে, এক একটা জনপদ ধ্বংস করে দিচ্ছে। উষ্ণ হয়ে উঠতেছে পৃথিবী। আর এই যে বয়ানগুলো দিচ্ছে, মায়া কায়া এসব বলতে কিছু নাই। নিশ্চয়ই সে মুসলমান না, সে একজন ইমানদার না, সে একজন কোনো ভদ্র শিক্ষিত ভালো মানুষ হতে পারে না। ছবি একটা দিচ্ছে, ওই লোকটা বলতেছে কিনা, কে বলতেছে, কার কণ্ঠস্বর আমি জানি না, আই ডোন্ট কেয়ার। বাট আমি আপনাদেরকে বলবো, আপনি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাচারা যাই হন, আমরা মুসলমানরা বলি ইন দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, মানে পরম করুণাময় নিরতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যদি দয়ালু না হতেন তাহলে এই পৃথিবীটা এত সুন্দর করে সৃষ্টি করার কোনো দরকার ছিল না। আর বিশ্বাস না করলে সেটা তো একটা ভিন্ন কথা। আল্লাহর যে 199টা নাম আছে, যারা মুসলমান আমরা জানি, তা প্রত্যেকটা নামের পিছনে একটা গুণবাচক শব্দ আছে, গুণবাচক নাম, এবং সেগুলো সবগুলোই দয়া, রহমত, বরকত, মায়া এগুলোতেই ভরপুর। আর যদি দয়া মায়া পৃথিবীতে নাই থাকে তাহলে আমরা এই যে পরিবার, সংসার, সন্তান, স্ত্রী, স্বামী, কিসের বন্ধনে আবদ্ধ আছি? ওদের দয়া মায়া নাই। ওরা বলছে যে, কোরিয়ানরা বলে তো যে, তুই তো টাকার পিছনে ছুটতেছ, তোর বউ তো আর একটা বেটার সাথে যাইতেছে, বলতেছি যাক আমি আর একটা নতুন নিব। আরো খারাপ ভাষায় বলছে, আমি এটা বললাম না। ইউরোপে, আমেরিকায় ঠিক একই অবস্থা। দে ডোন্ট কেয়ার। বিল গেটস এই 60 বছর বয়সে 3টা মেয়ের বাবা। আল্লাহ তাআলা ইসলাম বলছে যে একটা মেয়ে হলে একটা জান্নাত, 2টা মেয়ে হলে 2টা জান্নাত, 3টা মেয়ে হলে 3টা জান্নাত। যে তাদেরকে লালন পালন করে সুন্দরভাবে বিয়ে শাদী দেবে, আল্লাহ তার জন্য 3টা জান্নাত দিবেন। আর এক একটা জান্নাত এক একটা পৃথিবীর সমান। কেন এই মেয়েদেরকে এই সম্মান দেওয়া হয়েছে, এই প্রোটেকশন দেওয়া হয়েছে? কিসের মায়ায়? জীবন দিয়ে দেয় মানুষ সন্তানের জন্য। আমরা তো ভুক্তভোগী আমাদের সন্তানের জন্য। আমরা কতটুকু? আপনার মা, আপনার বাবা, এই যে বাস অ্যাক্সিডেন্ট হলো, মা ছেলেটাকে জানালা দিয়ে বের করে দিচ্ছে, নিজে মারা গেছে। আগুন থেকে মা মারা যাচ্ছে, সন্তানকে বের করে দিচ্ছে, হচ্ছে না। এই যে কুকুরটা মারা গেল, কুকুরের বাচ্চাগুলোকে একটা বস্তায় বইরানা ফালাই দিল একটা পুকুরের ভিতরে একটা মহিলা, আর সেই কুকুরটা পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা পরে। যাই হোক, সামাজিকভাবে দেখছেন কিছু জানি খুব হয়েছে বিষয়টা নিয়ে। ওই যে আর একটা কুকুরকে খানজাহান আলীর দিঘিতে ফালাই দিছে। তো মানুষ কেন এগুলো প্রতিবাদ করে? একটা বাচ্চাকে উদ্ধার করার জন্য হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করা হয় বিপদ কেউ পড়লে। কেন করা হয়? আর এই হারামির বাচ্চা, আমি গালি দিয়েই বলছি, কুত্তার বাচ্চা এগুলো, কুত্তার পেটে জন্মাইছে, এগুলো লাওয়ারিশ।
আপনারাও যদি এইগুলো শোনেন, হ্যাঁ শোনেন, বাট একটা শিক্ষা তো নেবেন, নিজের কমন সেন্স কাটাবেন যে লোকটা আসলে কে বলতেছে। মানুষ মানুষের জন্য ভালোবাসায় নিঃস্ব হয়ে যায়, সব বিলীন করে দেয় সমাজে, ওয়াক অফ করে দিয়ে চলে যায়। হয় না এরকম? বিদেশ থেকে এসে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে একটা বাচ্চাকে কিনে নিয়ে যায়, শুধু মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, এই চাহিদাটা, এই ক্ষুধাটা মেটানোর জন্য। সম্রাট, মুঘল সম্রাট কি বলেছিলেন? সম্রাট বাবর তার সন্তান হুমায়ুনের অসুস্থতার, জানেন এই গল্প? এটা তো বানানো গল্প না। চরম অসুস্থ হুমায়ুন, বাবর বলছে আল্লাহ, তার মৃত্যু শয্যার পাশে ঘুরে ঘুরে বলছে, তুমি ওর রোগটা আমাকে দিয়ে দাও, আমার ছেলেটাকে তুমি বাঁচায় দাও। আমরা এরকম বলছি, আমার বাচ্চাটা অসুস্থ ছিল, 13 বছর কোলে কোলে রাখতে হয়েছে। যাই হোক, আসলে এত খারাপ লাগে, 13 দিন আমরা ইন্টেন্সিভ কেয়ারে ছিলাম। আমি অনেক কথাই ব্যক্তিগত জীবনের কথা বলি। পিজিতে যে ট্রেতে হয়েছে, ওই ট্রেতে ওই মহিলা ছিলেন পিজির ডাক্তার, আমি তখন ইউএন জব করি। ভাগ্যিস একটা গাড়িও ছিল ক্লিনিকের সামনে, একজন দেখতে গেছিল আমার ওয়াইফকে। সো ওই ট্রেতে করে আনোয়ারা বেগম উত্তরা ক্লিনিকের মালিক ছিলেন, উনি এই আইসিইউতে নিয়ে আসছে, পাঠাই দিয়েছে পিজির। ওনার রেফারেন্স, উনি আইসিইউ ডাক্তার, শিশু বিশেষজ্ঞ। 13 দিন আমরা ফ্লোরে ঘুমাইছি, বারান্দায় থেকেছি, আমি নিজেও বারান্দায় থেকেছি। আমি ব্লাড লাগবে B+, পরে বহু লোককে খুঁজলাম, পরে পাওয়া গেল না, আমি দিলাম আমার ব্লাড, পরে দিচ্ছি, আমার ব্লাড মিলে গেছে, পরে আমি ব্লাড দিছি। এই যে বাচ্চার জন্য, বাবা মায়ের জন্য মানুষ জীবন দিতে উদ্গ্রীব থাকে, মানুষের জন্য। মানুষ বলে না, মানুষের জন্যই তো মানুষ, রহ রহ করি। কিন্তু এই লোকটা এইরকম বহু, আমি আরেক একটা ভিডিও দিছি, এদেরকে কি বলবেন? এদের ভিতরে কোনো মনুষ্যত্ববোধ, কোনো বিবেক, বুদ্ধি, কোনো সুকোমল বৃত্তি কিছু আছে? এগুলো তো আফ্রিকান মনে হয়, চেহারা দেখে মনে হয়। হ্যাঁ, আমি বলছি তো, এই যে ডোনাল্ড ট্রাম্প যে বলতেছে একটা হিংস্র হায়নার মতন, এন্টায়ার সিভিলাইজেশন উইল বি ডিস্ট্রয়েড টুনাইট, যে স্কুলে বোমা মেরে 150-200 শিশুদেরকে হত্যা করলো। এদের ভিতরে সামান্যতম কোমলতা, মায়া, অনুভূতি আছে? এরাই তো জানোয়ার। ওই যে বলছিলাম, আমি একদিন একটা হাসপাতালে আমাকে কানে কানে বলতেছে একজন আমার চাইতে বয়স্ক মানুষ, এটা তো 15-20 বছর, 15 বছর 10 বছর আগে ঘটনা, বলছে এই যে বসে আছে এরা কারা জানেন? কানে কানে বলতেছি, জোরে না। আমি তো বুঝছি বিষয়টা, বুঝা না বোঝার মান করে বলছে, তো মানুষ তো আমরা আমাদের মতন এই ডাক্তার দেখাতে আসছে। বলছে না না না, এদের ভিতরে কুত্তা, শিয়াল, বিড়াল, হায়না, সব শকুন সব আছে, কেউটে সাপ সব। এন্ড দ্যাট ইজ ভেরি ট্রু। এই সমাজেই তো সবাই তো মুখোশধারী মানুষ, এই ক্ষমতায় বলেন, প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, স্পিকার বলেন, অমুক বলেন, তমুক বলেন। এই রাষ্ট্রের ইতিহাস কি? কি ইতিহাস? কি বলে? বিবর্ণ ইতিহাস। মানুষ যখন, মানুষের ভিতরে যখন মানবিকতা বিলীন হয়ে যায়, পশুত্ব আসে, লোভ লালসার কাছে মানুষ যখন নিজের আত্মাকে বিকিয়ে দেয়, তখন সেগুলো জানোয়ার, হিংস্র হায়নার চাইতেও খারাপ রূপ নেয়। না হলে একটা মানুষকে মেরে 8, 10, 20 টুকরা বা নিখোঁজ করে ফেলে, অ্যাসিড দিয়ে জ্বালায় দেয়। ওই যে সৌদি আরবের একজন বিরোধীকে, খাশোগিকে তুরস্কে সৌদি অ্যাম্বাসিতে অ্যাসিড দিয়া একেবারে নিশ্চিহ্ন করে দিছে। আমি জানি না কতটা খারাপ সে করেছিল, কতটা খারাপ সে ছিল। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার খলিফাগণ, তার সাহাবাগণ কি শিক্ষা দিচ্ছেন? নবীর সান্নিধ্যে গেলে কেউ ফিরে যেতে চেত না। কি জাদু ওনার চেহারায় ছিল, কি মায়া ওনার কথায় ছিল। আমি জানি না, উনি অজু করলে সেই পানিটা ধরার জন্য মানুষ ওত পেতে বসে থাকতো। বিদেশি সম্রাটদের দূতরা এসব বলতো যে তার অজুর পানি নেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করে যায়, তার সাথে তুমি যুদ্ধ করে কিভাবে পারবা? এই যে বলছে, তুমি যদি আমার জন্য জীবন দিতে রাজি না থাকো, তোমার মা বাবার চাইতে যদি আমাকে বেশি ভালো না বাসো,
তাহলে তুমি আমার উম্মত না। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে অস্বীকার করছে, কিন্তু খোলামেলা কথা বলতেন সব কাছে ডেকে আর কি, তোর আপন জনই ছিল। প্রথম অস্বীকার করছে, কিছুক্ষণ চিন্তা ভাবনা করে ঘুরে ফিরে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলেই আপনাকে ভালোবাসি আমার মা বাবার চাইতে বেশি। মুখে জড়ায় না। কি ছিল তার ভিতরে? বহু লোক আপনারা দেখবেন সমাজে, সবাই শ্রদ্ধা করে, সবাই সম্মান করে, আছে এরকম লোক আছে, কিন্তু এই রাষ্ট্রই কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে? এইরকম হয় না, এই রাষ্ট্রে নাই। এই রাষ্ট্রে একটাকে বরদাস্ত করতে চায়, বরদাস্ত করে। মুসলিম রাষ্ট্র রায়ট লাগায়, হিন্দু মুসলিম বা বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, এই যে মিডল ইস্টে, এই যে ইসরায়েল, যে পাখির মতন এই মানুষ, আবাল বৃদ্ধ বনিতা নিষ্পাপ শিশু কিশোর সবাইকে নির্বিচারে নির্মূল করে দেবে। ওরা কি পারবে নির্মূল করতে? ওদের এতই দরকার কিছু জমির। আল্লাহ তাআলা তো ওদেরকে একটা রাষ্ট্র দিতে পারতো। আল্লাহ তাআলা তো বলছেন, দিয়েছিলাম তো তোমাদেরকে আমি, বিশাল বড় রাজত্ব ছিল ওদের, কিন্তু কেন ওরা পার্মানেন্টলি একটা রাষ্ট্র গঠন করতে পারলো না? আমি চিন্তার খোরাক দিচ্ছি, চিন্তা করবেন। আজ অবধি না, ৩-৪ হাজার বছরের ইতিহাস ওনাদের এখন যেটা করতেছে, ওনাদের কোরআনে ওনাদের সম্পর্কে বহু কথা বলা আছে। আমার বিনীত অনুরোধ, যারা দেখেন ভিডিও, দেখবেন যে কি বলা আছে এদের সম্পর্কে, আল্লাহ তাআলা কি বলছেন। কথাগুলো বলতেছি এই জাতীয় যারা এই বিদ্বেষ ছড়ায়, আপনাদেরকে পরামর্শ দিচ্ছে মায়া করবা না, মায়ায় পড়বা না। তো আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন না, আপনার বাবা মাকে ভালোবাসবেন না, আপনার মাকে আপনি ভালো মাথায় তুলে রাখবেন না, আপনি ভালো থাকবেন? এগুলো বইলা আপনি ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন? আপনার বউ, আপনার বাচ্চা, আপনার মা, আপনার বাবা, পাড়া প্রতিবেশী আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভক্তি করবে, জান দিবে। একটা মানুষের জানা যায় কত মানুষ উপস্থিত হয়, সেটা দিয়ে বিচার করা যায় যে লোকটা কেমন ছিল। কারো কারো জানা যায় লোক খুঁজে পাওয়া যায় না, আর কারো কারো জানা যায় জায়গা দেওয়া, লোক সামলানো মুশকিল হয়ে যায়। এটাই তো তফাৎ, এটাই তো বাস্তবতা, রূঢ় বাস্তবতা, অত্যন্ত দুঃখজনক। সো আমি বলতেছি, এই জাতীয় কথাবার্তা আপনারা কোথায় বেশি শুনতে পাবেন জানেন? চায়ের দোকানে। যদিও আমি চায়ের দোকানে এখন আর বসি না, আমার তো আর মানায় না, বাট আমি কান দিয়ে হেঁটে যেতে দেখি এবং কারা বসে। এক সময় তো খুব মজা লাগতো চায়ের দোকানে বসে একটা জিরি সিগারেট খেতে, একটু চা খেতে। আমি অকপটে বলছি, আমি মাঝে মাঝে সিগারেট খেতাম, এখন কমাই দিচ্ছি আরো। নেশা করি না, 1 প্যাকেট সিগারেট জীবনে একদিনেই কিনেছিলাম। এবং আপনাদেরকে আমি এই ফাঁকে কথাটাও বলি, বাবা, সিগারেট খাওয়া কোনো নেশাই ভালো না। আমি 5 স্টার হোটেলে জব করেছি, আমি দেখেছি সেখানে কি হয়। আমি যেখানে বার, ভিতরে যে বার, বড় বার, সার্ভিস বার, সেখানে আমি ডিউটি করেছি। মানে আমার ফ্রেন্ড আমাকে বসাইছে, মজ্জেম ভাই একটু ডিউটি করেন, আমি একটু কাজ করবো আর কি, ওয়াশরুমে যাবো আর কিছু, প্রায় বসতে হয়। তো আমি সেগুলো দেখছি, ওয়াইন, ওমেন, আর এই যে যত নেশা আছে, আপনার জীবন, আপনার মৃত্যু আপনি নিজে ডেকে আনতেছেন এগুলোতে জড়ানো। আমি পজিটিভলি বলতেছি, নেগেটিভলি কথা জানি না। আমি বিড়ি টানতেছি কখন জানেন? আমি বোধহয় তখন ক্লাস 2-3-তে পড়ি। আমি এর আগেও বলছি, আমার চাচাতো ভাই বিড়ি খেত, বয়স আমার চেয়ে অনেক বয়স। সে নিজে বিড়ি বানাতো, টেন্ডু পাতা পাওয়া যেত, ইন্ডিয়া থেকে আসতো, তামাক মার্কেট থেকে কিনে আসতো, কুচা কুচা তামাক, আমরা বানাই দিতাম মাঝে মাঝে। ওই বানাইতে গিয়ে সস্তা তো, তখন ও তো 1-2টা জ্বালাইলে কিছু বলতো না, বানাই দিলে খুশি হতো। টান দিছি আমি, তখন সে 1-2-তে পড়ি। তারপরে আমার ফুপা, আব্বা নন স্মোকার ছিলেন, পান টান খেতেন, তাও সারাদিন না, এই খাবার পরে। মা একটু পান বেশি খেতেন, তাও ওরকম না। আমি কথাগুলো বলতেছি, আসলে কথা বলতে তো কোনো সমস্যা নাই, আপনারা কোথা থেকে শিখবেন। সো ওই ফুফা নলের রক্ষা খেতেন আর কি, জাস্ট বৃন্দাবনী রক্ষা আর কি, নলওয়ালা শৌখিনী রক্ষা আর কি। তো আমাদের বাড়িতে আসলে বেড়াতে সাজাই দেবার জন্য, কে হুক্কা সাজাই দেবে প্রতিযোগিতা লেগে যেত। তো ওই টান দিতে তো হয় আগুন জ্বালানোর জন্য, ওই যে কলকের ভিতরে
টান দিতে হতো। আবার জমিতে কাজ করতে বর্ষা বাদলের দিনে বা যে কোনো সময় গেলে যারা হাল্লা বদলা থাকে বা যারা নিজেদের লোকজন যারা কাঁচা ওরা তাওয়ায় করে আগুন নিয়ে যেত, ওই কখনো কখনো হুক্কা সাজাই দিতে হতো। ওইটা হলো খোলের হুক্কা, ওই যে নাইজা। তো আমি আমার জীবনের অভিজ্ঞতার কথা বলতেছি। বলছি বারবার, কে কিভাবে নেবেন আমি জানি না। তারপরে আমি যখন 6-এ উঠলাম, ওই স্কুলটা অনেক দূরে বাড়ি থেকে, সুটিয়াকাঠি 1 গ্রাম পরে। তো আমার গ্রামের এই 4-5-6 জন আমরা একত্রে যেতাম। তো হেঁটে হেঁটে গিয়ে ওরা অনেকেই সিগারেট খেত, কারণ ওদের বাচ্চারা সিগারেট খেত, বিড়ি সিগারেট খেত সেই সময়। তো ওরা সবাই খেত। তো আমারও দেখি একটা সময় গিয়ে হেঁটে গিয়ে 1 কাপ চা আর একটা সিগারেট খেতে খুব মজাই লাগতো, ভালো লাগতো। এরপরে আমি যখন হাজীগঞ্জে গেলাম, তখন ওই ব্যাংকের দারোয়ান ও সিগারেট খাইতো, ও আমাকে 1 সিগারেট খাওয়ার জন্য অফার করতো। এরপরে আমার রুমমেট, আমি এই বোধহয় 1 বছর 6 মাস আগেও বেড়ায় আসছি ওয়াদুদ, সে উইলস ফিল্টার টিপ সিগারেট খেত। আমার রুমমেট চেয়ারম্যানের ছেলে, ওর বাবা 1 বিড়া পান খাইতো ডেইলি, ও পান খেত, এখন কিচ্ছু খায় না। সো ও আমাকে 6 মাস ওই উইলস ফিল্টার টিপ সিগারেট, পাকিস্তান আমলে 10 আনা প্যাকেট অফার করছে। আমি সিগারেট কিনি কিনা, ও দেখতেছে 6 মাস পরে যে না আমি সিগারেট কিনি না। তো বলছে না, তোমাকে আর শিষ্য বানানো গেল না। এরপরে কলেজে আমার গ্রামের ছেলে, আমার ক্লাসমেট, আমার রুমমেট, আমি নাম বলতেছি, মালিক, ভালো ছেলে, ভদ্র ছেলে, অবস্থাও খারাপ ছিল না বাবার। ও খাইতো সিজার সিগারেট, ওই আমাকে অফার করছে, রুমমেট তো। না, আমি 6 মাস খাওয়ার পরও আমি সিগারেট কিনে নেই, অকপটে বলতেছি। ও বলতো একটা কিছুক্ষণ আধ ঘন্টা পরে বলছে মাথায় আর কাজ করে একটা সিগারেট, নিকোটিন তো, নিকোটিনের চায়। যেটা বলতে আনছি মেন কথা, সেটা হলো সিগারেট খেয়ে যারা খান, আমি তো ফিরাতে পারবো না। আপনি যদি ধোঁয়াটা ভিতরে গিলেন, ফুসফুসের ভিতরে নেন, নাক দিয়ে আরামসে সারেন, and 100% you will be addicted. ওই ফুসফুসের তো ওখানে তো থিন ওই যে আবরণ টাবরণ আছে, ওর রক্তের সাথে নিকোটিন মিশে যায়। এদিকে তো একটু মোটা ভারী টারি, এগুলো চামড়া চামড়া। সো ওই ব্লাডে যখন নিকোটিন মিশবে, ওটা তো একটা কেমিক্যাল রিয়াকশনে, তখন আপনাকে এটা চাইবে। সো আপনি মুখে টানলেন, ফেলাই দিলেন, মুখে টানলেন, কখনোই গলার নিচে নেবেন না, হালকমের নিচে নেবেন না। শখে যদি খেতে চান, যদি অগত্যা যদি এরকম ইচ্ছা করে, তাহলে বলতেছি, আমি না করতেছি টোটালি, ওটার সংস্পর্শে যাওয়াই উচিত না, তারপরেও বললাম। যাই হোক, সো এটা একটা এডিকশন। এই যে নেশা, এই যারা এগুলো ওয়াশ করে, এগুলো বলে, এটাও তো একটা নেশা, এডিকশন। তুই বেটা নেগেটিভ কথাই তো ছড়াচ্ছ, তুই তো একটা বিষাক্ত জীবাণু ছড়াচ্ছ মানুষের ভিতরে। বিদ্বেষ, মানুষের ভিতরে ভালোবাসা, হিংসা, ভালোবাসা থাকবে না, শুধু হিংসা বিদ্বেষ, কেউ কাউকে ফলো করবে না, কারোর জন্য কারো মায়া থাকবে না, এইটাই তো ছড়াচ্ছ। তার মানে তুই জীবনে কোনো ভালোবাসা পাস নাই, তোর নাই কোনো সংসার, তোর নাই কোনো বন্ধু, তোর নাই কোনো সার্কেল, তুই তো একটা পশু, জানোয়ার, জালিম। কথা বলার আগে চিন্তা করে বলা উচিত। সো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কোমল হৃদয়ের, বেশি ভালোবাসা, আল্লাহ তাআলার কথা তো আলাদা। আল্লাহ তাআলার 100 ভাগ করুণা, মায়া, মমতা, স্নেহ, যাই বলেন, তার 1 ভাগ এই সমস্ত প্রাণীকে দেওয়া আছে। প্রত্যেকটা প্রাণীর ভিতরে ভালোবাসা আছে। প্রত্যেকটা প্রাণী, কুকুর তো নিজের জীবন দিয়া প্রভুর জীবন রক্ষা করার জন্য সবসময় আগুনে ঝাঁপায় পড়বে, কিচ্ছু বুঝবে না পাগলা, এই এমনই এক প্রাণী কুকুর। কিন্তু মালিকের জন্য সে ঝাঁপায় পড়বে, আগুনে ঝাঁপ দেবে, কেউ শিখান লাগবে না, কেউ থামাইয়াও রাখতে পারবে না। আর তুই বেটা একটা মানুষ হয়ে, আদম সন্তান হয়ে তুই বলতেছিস মায়া, কায়া, ছায়া, বলতে কিছু নাই। বাবা ঠিক না এগুলা। সো এই জাতীয় লোক যখনই দেখবেন ওই যে চায়ের দোকানে আড্ডা মারে, গল্প করে, এই জাতীয় ফ্রাস্ট্রেটেড, তারা দে আর ভেরি মাচ ফ্রাস্ট্রেটেড। ওরা কোথাও ভালো জায়গায় মিশতে পারে না, ওদের কথা কেউ শোনে না, কিন্তু চায়ের দোকানে বসে এগুলা গসিপ করে। সো এদের খপ্পরে পড়বেন না। বেটার এরকম বন্ধু বান্ধব থাকলে 60,000 মাইল দূরে থাকবেন, এদের সাথে মিশবেন না, নতুন বন্ধু সৃষ্টি করবেন না, নাহলে একলাই চলবেন।
দি বেস্ট ওয়ে একলা চলেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।